আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রচিত কিতাবুদ দাওয়া আদর্শ শিক্ষা প্রথম ভাগ সম্পর্কে আলোচনা। ছোট সোনামণি বা শিশুদের জন্য সুন্দর একটি আদর্শ শিক্ষা। অভিভাবক বা পিতামাতা এগুলো তাদেরকে শিক্ষা দিবেন। দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অধ্যায় আদব। প্রথম পাঠ, বাড়িতে প্রবেশ ও সাক্ষাতের আদব। 1 নম্বর, কারোর সাথে সাক্ষাৎ হলে চেষ্টা করতে হবে সবার আগে সালাম দেওয়ার। সালাম মহান আল্লাহর নাম। সালাম অর্থ শান্তি। পরস্পরে হাই হ্যালো বা গুড মর্নিং বললে কারো কোনো উপকার হয় না, শুধু শুধু একটি শব্দ নষ্ট করা হয়। তার পরিবর্তে সালাম দিলে তার জন্য শান্তির দোয়া করা হয়। তারপর যখন উত্তর দেয় তখন সেও তোমার জন্য শান্তির দোয়া করে, যা আমাদের জন্য অনেক উপকারী। কারণ ফেরেশতা প্রত্যেকটি কথার সাথে আমিন বলেন, আর তাদের আমিন বলার কারণে যদি আল্লাহ তোমার সালামকে কবুল করেন তাহলে তো অনেক কিছুই পেয়ে গেলে। সালাম বিনিময় মানে পরস্পরকে শান্তি ও নিরাপদে থাকার জন্য দোয়া করা। সালাম উচ্চারণ করতে হয় এভাবে: আসসালামু আলাইকুম অর্থ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আর কেউ সালাম দিলে উত্তরে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম অর্থ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। 2, বাড়িতে প্রবেশ করার সময় উচ্চ স্বরে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলে সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। আর বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দিলে শয়তান তার সঙ্গী সাথীদের নিয়ে সেই বাড়িতে আড্ডা দেওয়ার জন্য এবং থাকা ও খাওয়ার জন্য দাওয়াত দেয়, যার ফলে বাড়িতে আর কোনো বরকত থাকে না, ওই বাড়িতে অশান্তি দেখা যায়। 3, কোনো বাড়িতে প্রবেশ করতে চাইলে 3 বার সালাম দিবে। কোনো উত্তর না আসলে ফিরে আসবে। ভিতর থেকে পরিচয় জানতে চাইলে সবসময় নিজের নাম বলে পরিচয় দিবে। 4, ভালো কথা বা কাজের প্রেক্ষিতে থ্যাংক ইউ ধন্যবাদ বলা নয়, বরং বলতে হবে জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান অর্থাৎ জাযাকাল্লাহু খায়ের অর্থ আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। 5, কারো প্রশংসা করলে বা সুন্দর কোনো জিনিস দেখলে গুড নয়, বলতে হবে মাশা আল্লাহ বারাকাল্লাহ অর্থ আল্লাহ তোমার সুন্দরে বারাকা দান করুন। মানে মানুষের যে কোনো কিছুতে ভালো দেখলে শুধু প্রশংসা করলে বদনজর লেগে যেতে পারে, এই জন্য সবসময় আমরা মাশা আল্লাহ বারাকাল্লাহ আমাদের দোয়া করতে হবে, বরকতের দোয়া। 6, ওকে না বলে ইনশাআল্লাহ বলবে। আমরা অনেক সময় বলি ঠিক আছে ওকে কাজটা করবো আগামীকাল বা এরকম ভবিষ্যতের কথা বলি, তো ইনশাআল্লাহ ভবিষ্যতের কথা বলে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। 7, কেমন আছোর উত্তরে ভালো আছি না বলে আলহামদুলিল্লাহ ভালো আছি বলবে। 8, বিদায়ের সময় বাই বাই টাটা না বলে বিদায় সালাম দিয়ে তারপর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ স্মরণ করে দিয়ে আস্তাউদিকুমুল্লাহ বলবে। সালামের কিছু নিয়মাবলী: সবসময় আগে সালাম দেওয়ার চেষ্টা করবে, মুখে হাসি নিয়ে সালাম দিবে, সম্ভব হলে হাত দিয়ে মুসাফাহা করবে, কুশলাদেশে জিজ্ঞেস করবে। 2, বাহনের লোক সালাম দিবে পায়ে হাঁটা ব্যক্তিকে। 3, পায়ে হাঁটা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে। 4, অল্প সংখ্যক লোক সালাম দিবে বেশি সংখ্যক লোককে। উল্লেখিত নিয়মের বিপরীতে সালাম দেওয়া যায়, কারণ যে আগে সালাম দেয় সে সর্বোত্তম। 5, ছোটরা বড়দের সালাম দিবে, তবে অনেক সময় বড়দের উচিত ছোটদেরকে শিখানোর জন্য সালাম দেওয়া। কথা বলার আদব, দ্বিতীয় পাঠ। 1, সবসময় কথা কম বলার চেষ্টা করবে। বেশি কথা বললে ভুল বেশি হবে। বেশি কথা আমাদেরকে দুনিয়াতেও বিপদে ফেলে দেয় এবং পরকালেও বিপদে ফেলে দেয়। 2, যতটুকু বলবে সত্য বলবে, কখনোই মিথ্যা বলবে না, মিথ্যা বলা মহাপাপ। 3, কাউকে ঠাট্টা বিদ্রূপ করে কিছু বলবে না, এমন কোনো কথা বলবে না যেন মানুষ কষ্ট পায়। 4, কারো দোষ ত্রুটি বা তার অগোচরে অন্যের সামনে গল্প করবে না, যদিও সেই দোষ ত্রুটি তার মধ্যে থাকে, সেই দোষ ত্রুটি বললে সেটা গীবত হবে। এটি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো ঘৃণ্য অপরাধ। আর যদি কারো দোষ ত্রুটি না থাকে সেটাও যদি বলা হয় বানিয়ে বানিয়ে, তাহলে সেটা অপবাদ, মিথ্যা অপবাদ। 5, সবার সাথে নরম ভাষায় ভদ্রভাবে কথা বলবে। 6, কারো নামে মিথ্যা অপবাদ দিবে না, মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ। 7, গালাগালি করবে না, কথার মধ্যে কখনো কটু শব্দ ব্যবহার করবে না। 8, কাউকে কোনো সময় ঠকানোর চেষ্টা করবে না, কারোর সাথে চালাকি করবে না, প্রকৃতপক্ষে যে চালাকি করে সে ঠকে বা সেই প্রতারক। তৃতীয় পাঠ, খাবারের আদব। 1, খাবারের শুরুতে ভালো করে হাত ধুয়ে নিবে। 2, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ হচ্ছে
বিসমিল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহর নামে শুরু করছি। যখনই কোনো কাজ আল্লাহর নামে শুরু করা হয় তখন সেই কাজে আল্লাহর রহমত ও বরকত থাকে। আল্লাহ সেই কাজকে সহজ করে দেন। আর আল্লাহর নাম না নিলে শয়তান সেই খাবার গ্রহণ করে, তখন খাবার আর বরকত থাকে না। তাই আমাদের উচিত খাবার সহ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। 3. নিজের পাশ থেকে খাবে। 4. ডান হাত দিয়ে খাবে, কেননা বাম হাতে শয়তান খায়। 5. প্লেট থেকে কোনো খাবার পুড়ে গেলে উঠিয়ে নিয়ে তা পুনরায় ধুয়ে নিয়ে হলেও খাবে, তবুও খাবার নষ্ট করবে না। একটি দানাও নষ্ট করা যাবে না, প্রতিটি দানাতে বরকত থাকে। খাবার নষ্ট করলে পরিবার থেকে বরকত উঠে যায়। কখনোই অহংকার বশত বা আশেপাশের মানুষ কি বলবে সেই ভয়ে খাবারকে ফেলে রেখে দিবে না। 6. খাবার শেষে প্লেট ও আঙ্গুল ভালোভাবে চেটে খাবে। 7. খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর প্রশংসা, তথা আমরা যে খাবারটা খেলাম এটা মূলত তিনি আমাদের জন্য ব্যবস্থা করেছেন, তিনি আমাদের খাইয়েছেন। তিনি আমাদের রিজিকের ব্যবস্থা না করলে আমরা কখনোই খেতে পারতাম না। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ তার প্রশংসা করে বলতে হয় আলহামদুলিল্লাহ। 8. খাবারের সমালোচনা বা দোষ ত্রুটি বলবে না। পিতামাতা যা প্রস্তুত করেছে তার উপর সন্তুষ্ট থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 9. কোনো গরম খাবার ফু দিয়ে ঠান্ডা করবে না। অতিরিক্ত গরম খাবার ও পানীয় গ্রহণ করবে না, ঠান্ডা হওয়ার পরে গ্রহণ করবে। পানাহারের আদব। 1. এক নিঃশ্বাসে পানি পান করবে না, কমপক্ষে 3 শ্বাসে অর্থাৎ 3 নিঃশ্বাসে পানি পান করবে। 2. পান করার সময় পাত্রে শ্বাস ফেলবে না। 3. দাঁড়িয়ে বা হেলান দিয়ে পানীয় পান করবে না, বরং যেখানে থাকো বসে পান করার চেষ্টা করবে। বসে পান করা সুন্নত। 4. পানি পানের শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ ওই বান্দার উপর খুশি হন যে এক ঢোক অথবা এক লোকমা খাদ্য ও পানীয় খেয়ে আলহামদুলিল্লাহ বলে। চতুর্থ পাঠ, পেশাব ও পায়খানার আদব। 1. পেশাব পায়খানার প্রয়োজন হলে সেটাই আগে পূরণ করা উচিত, এমনকি সালাদ বাদ দিয়ে হলেও। 2. টয়লেটে প্রবেশের সময় বলবে আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে দুষ্টু নর নারী ও নারী জিন থেকে আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ দুষ্টু নর জিন ও নারী জিন থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী হাদিস 142। 3. বাম পা দিয়ে প্রবেশ করবে ও ডান পা দিয়ে বের হবে। 4. সবসময় বসে মলমূত্র ত্যাগ করবে, কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। 5. বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করবে। 6. ভালো মতো মাটি, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলবে। 7. টয়লেট থেকে বের হওয়ার সময় বলবে গুফরানাকা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। তিরমিজি হাদিস 7। 8. কখনোই কিবলামুখী হয়ে এবং কিবলাকে পিছনে করে তথা আমাদের দেশ থেকে পশ্চিম ও পূর্বমুখী হয়ে পেশাব পায়খানা করবে না। 9. পেশাব করার সময় সাবধান থাকবে যেন পেশাব ছিটকে কাপড়ে বা শরীরে না লাগে। পেশাবে অসতর্কতার জন্য বেশিরভাগ কবরে শাস্তি হয়ে থাকে। 10. কখনোই কোনো ছায়াদার গাছের নিচে, গর্তে, পুকুরে, নদীতে, ডোবায় ও কবরস্থানে পেশাব করবে না। পঞ্চম পাঠ, ঘুমানোর আদব ও ঘুম থেকে ওঠার আদব। 1. রাতে দ্রুত ঘুমাতে হবে, সকালে দ্রুত ঘুম থেকে উঠতে হবে। যত আগে ঘুমাবো, যত আগে উঠবো, তত আমাদের শরীর ও মন ভালো থাকবে। এশার পর অযথা কোনো গল্প না করে সরাসরি ঘুমিয়ে যাবে। 2. ঘুমানোর আগে অজু করে নিবে। 3. ডান কাতে ঘুমানোর চেষ্টা করবে। 4. এই দোয়া পড়ে ঘুমাতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি এবং তোমার নাম নিয়ে উঠবো। সহিহ বুখারী হাদিস 6314। 5. নিজের বিছানা নিজে পরিষ্কার করে ঘুমানোর চেষ্টা করবে। 6. উপর হয়ে ঘুমাবে না। 7. ফজরের সালাতের পর ঘুমাবে না। 8. রাতে খারাপ স্বপ্ন দেখলে ভয় না পেয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু দিবে এবং নিজের কাঁধ পরিবর্তন করে নিবে। সম্ভব হলে 2 রাকাত সালাত আদায় করবে। 9. ঘুমানোর আগে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পড়ে উভয় হাতের তলায় 3 বার ফু দিয়ে সমস্ত শরীর মুছে দিবে। 10. আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত ও সূরা মুলক পড়ে ঘুমাবে। 11. ঘুম থেকে উঠে এই দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, প্রশংসা আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করলেন আর আমাদের প্রত্যাবর্তন তারই নিকটে। সহিহ বুখারী হাদিস 6312।
12 তারপর দাঁত মেজে পরিষ্কার করবে অথবা মেসওয়াক বা ব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার করে ওযু করে ফজরের সালাত পড়বে। ষষ্ঠ পাঠ হাসি দেওয়া ও হাই তোলার আদব। 1 হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কারণ হাসি আল্লাহর পক্ষ থেকে আসে আর হাই আসে শয়তানের পক্ষ থেকে। 2 হাসি দেওয়ার সময় কাপড়, টিস্যু বা কোনো দিয়ে মুখ হালকা চেপে ধরবে, যাতে করে হাসির সেটা কারো গায়ে না লাগে এবং শব্দ কম হয়। 3 কাউকে হাসি দিতে শুনলে সে আলহামদুলিল্লাহ না বললে তাকে আলহামদুলিল্লাহ বলার জন্য স্মরণ করিয়ে দিবে। সে আলহামদুলিল্লাহ বললে তুমি উত্তর বলবে ইয়ারহামুকাল্লাহ, অর্থ আল্লাহ তোমার উপর রহম করুন। 4 তোমার আলহামদুলিল্লাহ এর জবাবে কেউ ইয়ারহামুকাল্লাহ বললে তুমি বলবে ইয়াহ ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, অর্থ তোমাদেরকে হিদায়াত দান করুন এবং তোমাদেরকে সংশোধন করুন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। 5 হাসি হচ্ছে সুস্থ মন ও সুস্থ শরীর, আর হাই হচ্ছে অসুস্থ ও অলস মন। 6 হাই তোলার সময় মুখে হাত দিবে, বেশি হা করে হাই তুলবে না, যথাসাধ্য চেষ্টা করবে হাই না তোলার। সপ্তম পাঠ পোশাক পরিচ্ছদের আদব। 1 ছেলেরা কখনোই টাকনুর নিচে কাপড় পরিধান করবে না। টাকনুর নিচে কাপড় পরিধান অহংকারের প্রমাণ, আর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর টাকনুর নিচে যতটুকু কাপড় যাবে ততটুকু জাহান্নামে যাবে। 2 সবসময় সতর ঢেকে রাখবে। ছেলেদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মেয়েদের সতর হচ্ছে 2 হাতের কবজি, মুখমণ্ডল, 2 পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর, অর্থাৎ সর্বোচ্চ 2 হাতের কবজি থেকে, মানে হাতটা খোলা, মুখমণ্ডল ও 2 পায়ের পাতা খোলা রেখে যেতে পারে, তবে ঢাকলে আরও ভালো আলহামদুলিল্লাহ, কারণ বর্তমানে ফিতনা ফ্যাসাদের সময়। 3 প্রাণী বা কার্টুনের ছবিওয়ালা কোনো জামা কখনোই ক্রয় করবে না, মানে বিভিন্ন প্রাণীর, জীবন্ত যেসব প্রাণী, এগুলা কার্টুন ছবি থাকে যেসব জামা কাপড়ে, সেগুলো ক্রয় করবে না এবং পরিধান করবে না। বাসায় থাকলে তা সেলাই করে পানির মুখ ঢেকে দিবে। 4 পুরুষেরা স্বর্ণ ও রেশম পরিধান করবে না, শুধুমাত্র মেয়েরা স্বর্ণ ও রেশম পরিধান করতে পারবে। 5 ছেলেরা লাল ও হলুদ রঙের জামা পরিধান করবে না, মানে জামা কাপড় বা গেঞ্জি শুধুমাত্র মেয়েরা পরিধান করতে পারবে। 6 ছেলেরা হাতে ও পায়ে মেহেদি দিবে না, শুধুমাত্র মেয়েরা মেহেদি দিয়ে সাজগোজ করতে পারবে। 7 তোমরা কেউই টাইট ও আঁটো-সাঁটো জামা পরিধান করবে না, সবসময় ঢিলেঢালা ও প্রশস্ত জামা পরিধান করবে। 8 আমাদের বাপ-দাদা ও অতীতের সকল নবীগণ মুখে দাড়ি রাখতেন এবং মাথায় টুপি পরতেন, তাই নিঃসংকোচে ছেলেদের মুখে দাড়ি রাখতে হবে এবং মাথায় টুপি পরার চেষ্টা করতে হবে। 9 ছেলেরা মেয়েদের মতো পোশাক পরিধান করবে না, আর মেয়েরাও ছেলেদের মতো পোশাক পরিধান করবে না। 10 অষ্টম পাঠ রাস্তার আদব। 1 রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে রাখবে। 2 রাস্তার অসহায় মানুষকে সহযোগিতা করবে, যেমন কেউ রাস্তা পার হতে না পারলে তাকে রাস্তা পার করে দিবে, কেউ রাস্তা ভুলে গেলে তাকে রাস্তা দেখিয়ে দিবে, কারো জিনিস পড়ে গেলে তা উঠিয়ে তাকে দিয়ে দিবে। 2 দৃষ্টি নিচু রাখবে, রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদের দিকে অযথা দৃষ্টি দিবে না, এতে তারা বিব্রত বোধ করতে পারেন। 3 সালামের উত্তর দিবে। 4 ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজে নিষেধ করবে। 5 রাস্তার পাশে অযথা বসে বসে আড্ডা দিবে না। 6 রাস্তার ধারে পেশাব পায়খানা করবে না। নবম পাঠ সফরের আদব। 1 কখনোই একা একা সফর করবে না, একা একা সফর করলে তার দ্বিতীয় সঙ্গী হয় শয়তান। 2 সবসময় বাবা মায়ের অনুমতি সাপেক্ষে বাইরে যাবে, কখনো বাবা মাকে না বলে কোথাও যাবে না, এমনকি বাইরে খেলতে গেলেও বাবা মাকে বলে যাবে। 3 অপরিচিত অচেনা মানুষের দেওয়া কিছু খাবে না। 4 সফরে একসাথে কয়েকজন গেলে অবশ্যই একজনকে নেতৃত্বের দায়িত্ব দেবে, সে তোমাদের সালাতের ইমামতিও করবে। 5 বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর ভরসা করলাম, আর আমার কোনো উপায় এবং ক্ষমতা নেই আল্লাহ ছাড়া। ফজিলত যে ব্যক্তি এই দোয়া পড়বে সে নিরাপত্তা লাভ করবে এবং শয়তান তার থেকে দূরে থাকবে। আবু দাউদ, তিরমিজি, মিশকাত। 6 গাড়িতে ওঠার সময় প্রথমে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ও 3 বার আল্লাহু আকবার বলে নিবে।
তারপর বলবে সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ, পবিত্রতা বর্ণনা করছে সেই সত্তার, যিনি এই যানবাহনকে আমার অধীনস্থ করে দিয়েছেন, অন্যথায় আমরা এটিকে বশীভূত করতে পারতাম না, আর আমরা তার দিকে ফিরে যাব। সহিহ মুসলিম। দশম পাঠ, বন্ধুত্বের আদব। ১. সবসময় ভালো বন্ধু নির্বাচন করবে, কখনোই খারাপ ছেলেদের বন্ধু বানাবে না। ভালো বন্ধু আতরের মতো, যার সাথে থাকলে সবসময় সুগন্ধি পাওয়া যায়, আর খারাপ বন্ধু কামারের মতো, যার কাছে থাকলে কাপড় পুড়ে যেতে পারে। ২. সবসময় বন্ধুত্ব হতে হবে আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, মহান আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কিয়ামতের দিন তারা নবী রাসূলগণের সাথে থাকবে। বন্ধু যতই কাছের হোক না কেন, যদি আল্লাহর অবাধ্যতার দিকে তোমাকে ডাকে, তাহলে তুমি বেপরোয়াভাবে সেই বন্ধুর বন্ধুত্বকে পরিত্যাগ করবে। এটাই তোমার ঈমানী শক্তি। ভালো বন্ধু তারাই যারা নিয়মিত স্কুলে যায়, পড়াশোনায় মনোযোগী হয়, সময় নষ্ট করে না, সময় মতো মসজিদে গিয়ে সালাত আদায় করে, অযথা আড্ডা দেয় না, রুটিন অনুযায়ী চলে, মোবাইলে গেমস খেলে না, গান বাজনা এড়িয়ে চলে, বাবা মায়ের কথা শুনে, তারাই মূলত ভালো ছেলে। ৩. খারাপ বন্ধু তারাই যারা ক্লাস ফাঁকি দেয়, পড়াশোনায় অমনোযোগী, সালাতে মসজিদে আসে না, অযথা আড্ডা দেয়, মোবাইলে গেম খেলে, যার তার সাথে তর্ক বিতর্ক ও মারামারি করে, বাবা মায়ের কথা শোনে না, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, তারাই মূলত খারাপ বন্ধু। ৪. যে তোমার ভালো বন্ধু হবে, তার সাথে তুমি সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবে, তার দাওয়াত কবুল করবে, অসুস্থ হলে দেখতে যাবে, ভালো উপদেশ দিবে, বিপদে পড়লে সহযোগিতা করবে, মাঝে মধ্যে তাকে হাদিয়া দিবে সামান্য হলেও, একজনের গোপন কথা আরেকজনের কাছে বলবে না, ভালো কাজ পরস্পরকে সাহায্য করবে, মন্দ কাজ দেখলে সবাই মিলে তাতে বাধা দিবে, বন্ধুর কেউ মারা গেলে তাকে সান্ত্বনা দিবে, জানাজায় অংশগ্রহণ করবে, বন্ধুর ভুল ত্রুটি ক্ষমা করে দিবে, হিংসা বা রাগ করবে না, তার খুশিতে খুশি হবে, তার কষ্টে কষ্ট পাবে, তার প্রতি সবসময় সুধারণা রাখবে, কারো কান কথা শুনে তার প্রতি খারাপ ধারণা পোষণ করবে না, কাউকে নিয়ে উপহাস ও ঠাট্টা করবে না, সবার ভালো কাজের প্রশংসা করবে ও উৎসাহ দিবে, কখনো ঝগড়া লাগলে আপোষে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। একাদশ পাঠ, খেলাধুলা ও আনন্দ উল্লাসের প্রকাশের আদব। ১. খেলার মধ্যে টাকার হারজিত কখনোই খেলবে না। টাকার হারজিত হলো জুয়া, আর জুয়া মহাপাপ ও শয়তানের কাজ। ২. সবসময় চেষ্টা করবে শারীরিক ব্যায়াম হয় এমন খেলাধুলা খেলার। দাবা, লুডো, ক্যারাম, পাশা, মোবাইল গেম এগুলো খেলায় মহান আল্লাহ ও তার রাসূল অসন্তুষ্ট হন, কেননা এগুলোতে আমাদের শরীর অকেজ হয়ে যায়, শরীর অলস হয়ে গেলে ব্রেনও দুর্বল হয়ে যায়, আর এগুলো এমন নেশাগ্রস্ত খেলা যে একবার শুরু করলে আর শেষ করা যায় না। ৩. সবসময় নিজেদের দেশীয় গ্রাম বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলাগুলো খেলার চেষ্টা করবে, যা এক প্রকার হারিয়ে যেতে বসেছে, যেমন গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, বউচি, কানামাছি ইত্যাদি। ৪. খেলায় হার জিতের কারণে কারোর সাথে শত্রুতা করবে না। ৫. আন্তর্জাতিক খেলাধুলার সাপোর্ট থেকে নিজেকে দূরে রাখবে। এই খেলাধুলাগুলো মুসলিমদেরকে তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়, যাতে তারা পড়াশোনা না করে এই ধরনের বিনোদন ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তোমাকে সবসময় স্রোতের বিপরীতে চলতে হবে। ৬. হাসি মজাক ইসলামে নিষিদ্ধ নয়, তবে কখনোই মিথ্যার মাধ্যমে হাসি মজাক করা যাবে না। ৭. হাসি মজাক করতে গিয়ে অট্টহাসি দেওয়া যাবে না। ৮. খেলার সময় খেলবে, পড়ার সময় পড়বে, অবসর সময়ে জনহিতকর কাজ করবে। ভালো ছেলেরা এভাবেই বড় হন। দ্বাদশ পাঠ, ঈদ ও অন্যান্য দিবসে করণীয়। ১. ইসলামে বিশেষ আনন্দের জন্য শুধুমাত্র ২টি দিনই রয়েছে। ২. ঈদের দিন। ২. ঈদের দিন ব্যতীত আর কোনো দিনকে আলাদাভাবে আনন্দের জন্য পালন করা ইসলাম বিরোধী কাজ, যেমন জন্মদিন পালন করা। কখনোই নিজের জন্মদিন পালন করবে না এবং বন্ধু বান্ধবকে জন্মদিন পালনে নিরুৎসাহিত করবে। উপরে আমরা যত মহান নবীর জীবনী পড়লাম, তারা কেউ কখনোই জন্মদিন পালন করেননি। ২. ঈদের দিন সকাল সকাল গোসল করবে। ৩. উত্তম পোশাক পরিধান করবে, গায়ে আতর মেখে ঈদগাহে যাবে। ৪. ঈদুল ফিতর বা রমজানের ঈদ হলে বিজোড় সংখ্যক খেজুর খেয়ে যাবে, আর ঈদুল আজহা বা কুরবানির ঈদ হলে সকালে কিছু না খেয়ে ঈদগাহে যাবে। ৫. ঈদের আগেই অসহায়, গরিব,
বন্ধু বান্ধবের খোঁজ নিবে, তাদের পরিবারের জন্য সাধ্য অনুযায়ী কিছু পাঠাবে। রমজানের ঈদ হলে ফিতরার চাউল দিয়ে দিয়ে পাঠাবে, আর কুরবানির ঈদ হলে গোস্ত দিয়ে পাঠাবে। 6 তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাবে। 7 জামাতে ঈদের সালাত আদায় করবে। 8 চুপচাপ খুতবা শুনবে। 9 এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবে, ভিন্ন রাস্তা থেকে আসবে। 10 সবার সাথে কুশল বিনিময় করবে এবং বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ আমাদের ও আপনার বা আপনাদের পক্ষ থেকে কবুল করুন। 11 ঈদের দিনে আনন্দ করা সুন্নত, তবে অবশ্যই গান বাজনা এড়িয়ে চলবে, পটকা ফুটানো এড়িয়ে চলবে, এগুলো বখাটের ছেলেদের কাজ। শিক্ষিত ভদ্র ছেলে যে জীবনে বড় হতে চায় এটা তাদের কাজ নয়, কারণ এগুলো অনেক শব্দ হয়, এই শব্দে এলাকাবাসীর অনেক কষ্ট হতে পারে এবং কানের ক্ষতি হতে পারে। 12 বন্ধু বান্ধবদের নিজের বাসায় দাওয়াত করে খাওয়াবে। 13 2 ঈদে অবশ্যই দাদা দাদির সাথে ঈদ উদযাপন করবে, নানিরও খোঁজ নিবে, খালা ফুফু চাচা মামা সকল আত্মীয় স্বজনের খোঁজ নিবে। আত্মীয় স্বজন গরিব হলে এড়িয়ে চলবে না, এতে তারা মনোকষ্ট পায়। সাধ্যমতো আর্থিক সাহায্য করবে। 14 ঈদকে লক্ষ্য করে নতুন জামা কাপড়ের নামে টাকা অপচয় করবে না। বহু গরিব মানুষ আছে যারা একটি জামাও নিজের সন্তানকে কিনে দিতে পারে না, সেই বিষয়টি মাথায় রাখবে। ত্রয়োদশ পাঠ, জুমার দিনের আদব। 1 জুমার দিন সকাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে। 2 হাত পায়ের নখ কাটবে। 3 ভালোভাবে গোসল করবে। 4 পরিষ্কার নতুন জামা কাপড় পরিধান করবে। 5 সকাল সকাল মসজিদে যাবে, যে জুমার দিন প্রথমে মসজিদে যায় তার জন্য বিশেষ ফজিলত রয়েছে। 6 মসজিদে গিয়ে সামনের কাতারের ডান দিকে দাঁড়াবে। 7 মসজিদে না বসে সবার আগে সুন্নত সালাত আদায় করবে। 8 সুন্নত পড়ে কোরআন পড়বে এবং আল্লাহর কাছে দোয়া করবে। 9 খুতবা চলাকালে পরস্পর কথাবার্তা ও খোশ গল্প করবে না, বরং মনোযোগ দিয়ে খুতবা শুনবে। প্রয়োজনে কথাও বলা যাবে না, কাউকে চুপ করো এ কথাও বলবে না। চতুর্দশ পাঠ, বই পড়ার আদব। 1 বই সবসময় উঁচু জায়গায় রেখে পড়ার চেষ্টা করতে হবে। কিছু না দিতে পারলে বইয়ের নিচে একটি বালিশ দিয়ে নিতে হবে। চেয়ার টেবিলে বসে পড়ার চেষ্টা করবে। 2 কলম দিয়ে খেলাধুলা করা যাবে না। 3 বই ছেঁড়া যাবে না, বই ও কলম ফেলে দেওয়া যাবে না, ছুঁড়ে মারা যাবে না। 4 বই পড়ার শুরুতে প্রয়োজনীয় জ্ঞান বৃদ্ধির দোয়াগুলো পড়ে নিতে হবে, যেমন রব্বি জিদনি ইলমা। পঞ্চদশ পাঠ, পড়া শুরু করার আদব। যথাসম্ভব অজু করে পাক পবিত্র হয়ে পড়তে বসবে। অতঃপর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তারপর জ্ঞান বৃদ্ধির জন্য দয়াময় আল্লাহর কাছে দোয়া করে মনোযোগের সাথে পড়া শুরু করবে। এইভাবে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। সূরা তাহা 114 নম্বর আয়াত। এই দোয়া পড়বে রব্বিশরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, অর্থ হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা হতে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তাহা। এছাড়া এই দোয়াটি পড়া যেতে পারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান, অর্থ হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী বিদ্যা, বৈধ রুজি ও গ্রহণীয় আমল চাচ্ছি। ইবনে মাজাহ, মিশকাত। ষোড়শ পাঠ, মসজিদের আদব। 1 মসজিদ আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফকৃত পবিত্র জায়গা। 2 মসজিদে ওযু করে প্রবেশ করা উচিত। 3 মসজিদে প্রবেশ করে সরাসরি বসা উচিত নয়, বরং প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপর বসতে হবে, এটাই মসজিদের সম্মান। 4 মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করবে এবং এই দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, অর্থ আল্লাহর নামে প্রবেশ করছি, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। সহিহ মুসলিম। 5 মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে এবং এই দোয়া পড়বে। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে এবং এই দোয়া পড়বে
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। অর্থ আল্লাহর নামে বের হচ্ছে, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আমার প্রতি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। সহিহ মুসলিম, তিরমিজি। 6. মসজিদে জোরে কথা বলা যাবে না। 7. হাসি ঠাট্টা ও হইচই করা যাবে না। 8. মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না। 9. মসজিদে কেউ সালাত আদায় করলে তার সামনে দিয়ে যাওয়া যাবে না। 10. মসজিদে ময়লা আবর্জনা ও থুতু ফেলা যাবে না। নাক ও কানের ময়লা মসজিদের দেওয়ালে বা মেঝেতে মুছা যাবে না। সপ্তদশ পাঠ। কোরআন পাঠের আদব। 1. কুরআন মহান আল্লাহর কিতাব ও বাণী। কুরআন অনেক বরকতময়। যে বাড়িতে কুরআন পড়া হয় সেই বাড়িতে বরকত অবতীর্ণ হয়। 2. কুরআনকে সবসময় সকল কিছুর উপরে রাখা উচিত। কুরআনের উপরে কোনো বই, কাপড় বা যে কোনো জিনিস কিছুই রাখা উচিত না। 3. কুরআন পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। 4. নতুন সূরা শুরু হলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। 5. কুরআন স্পর্শ করে তেলাওয়াত করার আগে ওযু করে নেওয়া উচিত। 6. উঁচু জায়গায় রেখে কুরআন তেলাওয়াত করা উচিত। সরাসরি মেঝেতে বা বিছানার উপর বা পায়ের উপর রেখে কুরআন পড়া উচিত নয়। 7. কেউ কুরআন তেলাওয়াত করলে গল্প না করে তা মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। 8. কুরআনে চুমু দেওয়া যাবে না। অষ্টাদশ পাঠ। কখন কি বলতে হবে? 1. যে কোনো বিপদের সংবাদে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হচ্ছে আমরা ও আমাদের সকল কিছু আল্লাহর, আর আমরা তার দিকে ফিরে যাব। তথা আমার যদি জুতা হারিয়ে যায় তাহলে সেই জুতাও আল্লাহর কাছে দেওয়া ছিল। অর্থাৎ আমার যেটাই হারিয়েছে সেটা তো আল্লাহরই ছিল, আল্লাহর কাছ থেকেই আমরা পেয়েছিলাম। আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ নিয়ে গেছে, এতে আমার ভয় বা চিন্তার কিছু নেই। আমি নিজেই তো আল্লাহর সৃষ্টি, যে কোনো সময় আমরাও মারা যেতে পারি। আর এভাবে আমরা সবাই আল্লাহর নিকটে ফিরে যাব। এজন্য যে কোনো কিছু হারিয়ে গেলে বা বিপদ হলে এই চিন্তা থেকে ইন্নালিল্লাহ পড়তে হয়। এটি শুধু মৃত্যু সংবাদের জন্য নয়, বরং সকল বিপদে ও মন্দ সংবাদ শুনলে পড়তে হয়। 2. যে কোনো খুশির সংবাদে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমরা আসলে যা অর্জন করি সবই মহান আল্লাহর দয়া ও রহমতে অর্জন করে। তিনি আমাদের তাওফিক দিয়েছেন বলেই আমরা পেরেছি। তাই তিনি আমাদের জন্য রাস্তা সহজ করে দিয়েছেন বলেই আমরা পেরেছি। দুনিয়াতে আরও বহু মানুষ আছে, তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় আমাদের জায়গায় পৌঁছাতে পারেনি। সুতরাং আমাদের উচিত সকল খুশির সংবাদে আলহামদুলিল্লাহ বলা। যেমন কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, তাহলে আমরা উত্তরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি খেয়েছো? উত্তরে বলবো আলহামদুলিল্লাহ খেয়েছি। 3. প্রতিটি ভালো ও জায়েজ কাজ শুরু করার পূর্বে শুধু বিসমিল্লাহ বলে আরম্ভ করতে হয়। অর্থ বিসমিল্লাহ অর্থ আমি আল্লাহর নামে শুরু করছি। সূরা আলাক 96 নম্বর সূরা 1 নম্বর আয়াত। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি। 4. আশ্চর্য করে এমন কিছু দেখলে বা শুনলে সে সময় সুবহানাল্লাহ পড়তে হবে। অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। 5. কারো ভালো কিছু দেখলে বলতে হবে মাশাআল্লাহ। অর্থ আল্লাহ যা চান তাই হয়। 6. ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করলে বলতে হবে ইনশাআল্লাহ। অর্থ যদি আল্লাহ চান। আল কাহাফ, সহিহ বুখারী, সহিহ মুসলিম। 7. কেউ কোনো উপকার করলে অথবা কিছু হাদিয়া দিলে বলতে হবে জাযাকাল্লাহু খাইর। অর্থ আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। সহিহ বুখারী। অথবা বলতে হবে শুকরন লাকা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। 9. কেউ অন্যায় ও মিথ্যা কিছু করলে বলতে হবে কেউ অন্যায় ও মিথ্যা কিছু করতে বললে, মিথ্যা কোনো কাজ, মিথ্যা কথা, এটা তখন বলতে হবে মাআযাল্লাহ। অর্থ আল্লাহর আশ্রয় চাই বা আউযুবিল্লাহ। অর্থ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইউসুফ, সহিহ বুখারী। 11. আল্লাহর নাম উচ্চারণ করার সময় বলতে হবে সুবহানাহু তাআলা। অর্থ আল্লাহু সুবহানাহু তাআলা, এভাবে বলা যায়। 12. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যান্য নবী রাসূলের নাম শুনলে বলতে হবে আলাইহিস সালাম।
13 পুরুষ সাহাবের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, আর মহিলা সাহাবের নাম শুনলে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। 14 কোনো মৃত ভালো ব্যক্তির নাম শুনলে বলতে হবে রহিমাহুমুল্লাহ। 15 কোরআনের নাম নেওয়ার সময় বলতে হবে কোরআন মাজিদ বা কোরআন কারিম, কোরআন শরীফ না বলাই ভালো। 16 বৈঠক শেষে বলতে হবে, অর্থাৎ বৈঠক শেষে যে কোনো মজলিস বা বৈঠক শেষে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ বা উপাস্য নেই। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে তওবা করছি। তিরমিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।